এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এমটিভি বাংলা বিশেষ সংবাদ। আপনাদের সাথেই আছি আমি আরিফা সিরাজি। শুরুতেই সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদের এখনো সংখ্যা মুক্ত নন। রংপুরে 4 দিনের ব্যক্তিগত সফরে আসলেন বিরোধী দলীয় নেতা এরশাদ। টেলিভিশন ক্যামেরা পার্সনদের সংগঠন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 2 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত চলবে 12তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র অনুষ্ঠান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এখনো সংখ্যামুক্ত নন। 24 থেকে 72 ঘন্টা না গেলে তার অবস্থা নিয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত চিকিৎসকেরা। এখানে আজ অসুস্থ হওয়ার পর কাদেরকে ভর্তি করা হয়। আজ সংবাদ সম্মেলনে বিএসএমইউ এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী হাসান বলেন, এনজিওগ্রাম করে দেখা যায় যে তার 3টি আর্টারি ব্লক হয়ে গেছে। তার আগে থেকে থাকা ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত ছিল। এর মধ্যে খুব বেশি পরিমাণ ব্লক যেটা ছিল, যেটাকে এলইডি বলে, সেটিকে খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। খুলে দেওয়ার পর তিনি সত্যি 2 ঘন্টা ভালো ছিলেন। এরপর তার রক্তচাপ আবার কমে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এরপর নানা রকম সমস্যা দেখা দেয়। সবার সঙ্গে পরামর্শ করে তার প্রেসার নিয়ন্ত্রণের যন্ত্র লাগানো হয়। জ্যামের নগরী ঢাকা শহর। প্রতিদিনই কর্মক্ষেত্রে অনেকটা সময় ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ট্রাফিক সিগন্যালে। এই নিয়ে ক্ষোভ দেখা যায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে। 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগছে, 1.5 ঘন্টা লাগছে। আচ্ছা, যানজট নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এই যে ট্রাফিক যে সিগন্যাল বাতিগুলা, এই বাতিগুলা জ্বালাতে নিভে কিন্তু কোনো কাজের কিছু না। হ্যাঁ, ম্যানুয়ালের চেয়ে ওইটাই আরো ভালো হবে, আরো কষ্টটা কমে আসবে। ওটা একজনে চালাইলে মনে করেন এই সবগুলো সিগন্যাল চালাইতে পারবে একাই। হ্যাঁ, দুর্ভোগ কমে যাইবে আর যানজটও কমে যাইবে ওটা। আজ দুপুরে রংপুর ক্যান্টনমেন্টে হেলিকপ্টার যোগে আসেন এরশাদ। এরশাদের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। নগরীর বিভিন্ন এলাকা সাজানো হয়েছিল গেট ও ফেস্টুনে। রংপুরে নেমে প্রথমেই তিনি তার নিজ বাসভবন পল্লী নিবাস, পরে হোটেল এন্ড প্যালেসে যান। এ সময় সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি তিনি। এই ছিল আমাদের এখন পর্যন্ত এমটিভি বাংলা সংবাদ। আমাদের সংবাদ দেখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মাধ্যমে। সর্বত্র সবসময় থাকুন এমটিভি বাংলার সাথে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়।